মোবাইল থেকে এডিট করার সবথেকে সেরা উপায়। আমি এখন আমার মোবাইল স্ক্রিনে রয়েছি। আমি মোবাইলে ঠিক এই ডিজাইনটা করেছি। আমি সেটাও দেখাচ্ছি। আমার মোবাইলে আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন পিক্সেল অ্যাপ। আমার ইনস্টল করা আছে। এখানে PIXLPLAB পিক্সেল অ্যাপ। ঠিক আছে, প্রথম যেটা আসবে এটা আমার আপডেট দেখাচ্ছে। যেহেতু আমার ইনস্টল করা আছে আমি আর দেখাচ্ছি না, কিন্তু আপনি এটাই আপনার কম্পিউটারেও করতে পারবেন। আমি এখানে দেখুন নক্স প্লেয়ার আপনি ইনস্টল করে নিতে পারবেন। এই নক্স প্লেয়ারেই আমি এই পিক্সেল অ্যাপ ইনস্টল করেছি। ঠিক আছে, আপনারা কমেন্ট করলে আমি সেই ভিডিও দেখিয়ে দেবো কিভাবে করতে হবে, বা মোবাইল স্ক্রিন কিভাবে আনতে হবে। আমি মোবাইল থেকেও এখানে করতে পারবো। আমি যদি পিক্সেল অ্যাপটি খুলি, সেম দেখাবে। এই যে আমি এই ডিজাইনটা করেছি। ঠিক আছে, আমি কিভাবে করেছি এই ডিজাইনটা আজকে দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমি শুধু পার্ট ওয়ানে আপনাদের দেখাবো যে কিভাবে এই ডিজাইনের মূল পর্ব শুরু হবে। ঠিক আমি এখানেই দেখাচ্ছি যে কিভাবে আমি এটা করেছি। ধরুন আমি প্রথম থেকেই শুরু করি। প্রথম থেকেই শুরু করার জন্যে আমি সেম এরকম স্ক্রিন আসবে আপনার সামনে। আপনি ওখানে আমি এই যে এখানে ক্লিক করলে এখানে টেক্সটে গিয়ে এই জায়গাটা যাবো। আমি এডিটে ডবল ক্লিক করব বা সিঙ্গেল ক্লিক করব। এখানে দেখুন আমি যে কোনোভাবে বাংলা লেখা আপনি মোবাইলে টাইপ করতে পারবেন। আমি এখানে ইংলিশ ধরুন ABC আমি টাইপ করলাম। আপনি যে কোনো লেখা, আমি ABC টাইপ করলাম। আমি জাস্ট এডিট অন মোবাইল দেখাচ্ছি। জাস্ট এটাকে মিডিলে চলে আসবে। এই রিলেটিভ পজিশনে গিয়ে এখানে একবার দিলে মিডিলে চলে আসবে। আমি লেখার সাইজটাকে বড় করতে পারি। আমি এখানে এই আমার যেমন খুশি তেমন আমি বড় করতে পারি। আমি দেখাই। এবার এই লেখাটাকে আমি কপি করি। একটা কপি আসলো, আবার এডিটে চাপ দিই। এডিট, আবার এটাকে কপি করি, আবার এখানে চাপ দিই ফ্রম মোবাইল। আমি এটাকে কপি করি, আবার এখানে চাপ দিই মোবাইল। তো একটু দেখে মনে হবে যে আপনার একদম নর্মাল মনে হবে, কিন্তু আপনি দেখুন আমি ডিজাইনটা কিভাবে করছি। এই পুরো ডিজাইনটা দেখতে গেলে ভিডিওটি পুরো মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটি দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ কম্পিউটারের বিভিন্ন কোর্স আমি নিয়েছি। আমি প্রায় 48খানা ভিডিও আপলোড করেছি। তার মধ্যে আপনার কম্পিউটারের রিপেয়ারিং বলুন, ল্যাপটপ, ডেস্কটপ, বা কম্পিউটারের সফটওয়্যার ইনস্টলেশন, কম্পিউটারের প্রবলেম, এই নিয়ে ভিডিও দিয়েছি। কম্পিউটারের গ্রাফিক ডিজাইনিং, আজকে মোবাইল থেকে দেখব গ্রাফিক ডিজাইনিং। এছাড়া কম্পিউটারের টিপস ট্রিক্স
এই ভিডিও আপলোড করেছি এবং সামনে আরও ভিডিও আপলোড করব কম্পিউটারের বিভিন্ন কোর্স সম্পর্কে। হ্যাঁ, এটা গ্রাফিক ডিজাইনিং আছে, কম্পিউটারের বেসিক ট্রেনিংয়ের কয়েকটা ভিডিও দিয়েছি। এছাড়া কম্পিউটারে কিভাবে আপনি মানি মেকিং টিপস রয়েছে, এছাড়াও কম্পিউটারের প্রোগ্রামিং বিষয়ে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং বিভিন্ন যত কোর্স আছে, ডিজিটাল মার্কেটিং কোর্স, সবই আমরা আস্তে আস্তে নিয়ে আসবো। সো কথা না বাড়িয়ে ভিডিওটি আরও আগিয়ে নিয়ে যায়। এবার আসুন জাস্ট এডিট ফ্রম মোবাইল। এবার আমি এর ফ্রন্টটি চেঞ্জ করব। আমি এখানে যাব, এই যে ফ্রন্ট, হ্যাঁ, এখানে গিয়ে মাই ফ্রন্ট। আমি আমার ফ্রন্টে কিছু লেখা, আমি এখানে আমার ফ্রন্ট নিয়ে এসেছি। দেখুন এটাকে করলে এটা এটা জাস্ট হয়ে যাচ্ছে। ঠিক ঠিক সেইভাবেই আমি এই লেখা দেখুন, লেখাটি জাস্ট এডিট ফ্রম মোবাইল কি সুন্দর চলে এসছে। আমি এখানে ক্লিক করব, ক্লিক করে আমি এই চারটাকেই ওকে করে দেবো। দিলে কি হবে, লেখাগুলি সব আমার একসাথে হয়ে গেল। এখন আমি এই লেখাগুলিকে আমি বিভিন্ন ডিজাইন দিতে পারবো। আমি এখানে চলে আসবো, এই আমি এইখানটায় ক্লিক করে এখানে চলে এসেছি। আমি চলে আসবো, আসার পরে আমি চলে যাবো টেক্সচারে। টেক্সচারে গিয়ে আমি এখানে ক্লিক করব, ক্লিক করে আমি গ্যালারিতে আসবো। গ্যালারিতে আমার কিছু সেভ করা আছে, আমি কিছু ব্যাকগ্রাউন্ড সেভ করে রেখেছি। ব্যাকগ্রাউন্ডটা আমি কোথার থেকে ডাউনলোড করেছি আমি ঠিক লাস্টে, ভিডিওর লাস্টে আমি দিয়ে দেবো। আমি ধরুন এই কালারটি নেব, আমি এই কালারটিকে চুজ করলাম, আমি এখানে ওকে করে দিলাম। এখানে দেখুন এই লেখাটি কালার হয়ে গেল। আমি এবার এটাকে ওকে করে দিলাম। দেওয়ার পরে আমি একটু চাইলে দেখতে পারি যে এটাকে এনাবেল করে স্কেলিংটা আমি একটু করে নিয়ে দেখি জাস্ট। এবার আমি চলে যাবো ব্যাকগ্রাউন্ডে, পেছনে। এখানে ব্যাকগ্রাউন্ডে আমি এখানে কালার চেঞ্জ করতে পারি, আমি ট্রান্সপারেন্ট করতে পারি, কিন্তু আমি পেছনেও একটা ইমেজ দেবো। তার জন্যে আমি চলে আসলাম, আপনাদেরকে একটু দেখাই, ফ্রম গ্যালারি। ঠিক আছে, ফ্রম গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে আমি এখান থেকে চুজ করে দেখব যে কোনটা ভালো লাগে। তো আমি এখানে এই সিলভার কালারটি, এই সিলভার কালারটি চলে এসছে। ঠিক আছে, এখন লেখাটি একটু ভাষা ভাষা লাগছে, তো আমি এই লেখাটিকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখানে আসব, এসে আমি এর একটু স্ট্রোক দিয়ে দেখি, একটু দিয়ে দেখি কোনটাতে কেমন চেঞ্জ হচ্ছে। আপনি এইভাবে করে দেখতে পারবেন যে কোনটাতে ভালো লাগছে। তো একটু কালো কালার দিলাম, চাইলে আরও ডেপথ করতে পারবো। আমি আমি এটাই করে দেখি। দেওয়ার পরে আমি এটাকে একটু শ্যাডো দিই, এই শ্যাডো দিয়ে দেখি। দেখুন প্রায় সুন্দর পজিশন চলে এসছে। আমি শ্যাডোটাকে যত ওয়াই পজিশনটাকে, অফসেট ওয়াইটাকে আমি করবো, একটা 3D এফেক্ট চলে এসছে। ঠিক আছে, আমি 3D এফেক্টটা দেখবো কোনটা দিলে এইটাতে বেশ সুন্দর লাগছে। আর রেডিয়াসটাকে আমি একটু বাড়িয়ে দেখি কেমন হচ্ছে। আপনি বাড়িয়ে কমিয়ে দেখতে পারবেন যে কেমন আপনার যেটা সুন্দর লাগবে আপনি সেইভাবেই করতে পারবেন। আমি এটাই করি। ঠিক আছে, এখন আমি
একটু ইনার শ্যাডো দিয়ে দেখব। ইনার শ্যাডো দিলে কেমন একটু হয়ে গেল। আমি এটাকে ডিসেবল করে দিই, তাহলে লেখাটা একটু গোল্ডেন কালারটা সুন্দর থাকবে। আমি 3D শেপও দিয়ে দেখব। 3D শেপটা দিলে আরেকটু বেশ সুন্দর লাগছে। আমি ডেপটাকে 3D শেপের ডেপটাকে আমি একটু কমিয়ে দিয়েছি, একটু একটু বাড়িয়ে দিয়ে দেখব যে কোনটাতে আমার সুন্দর লাগছে। তো দেখুন, সুন্দর একটা ডিজাইন চলে এসছে। আপনি চাইলে দেখুন, সবার চোখে একই রকম দৃষ্টিভঙ্গি না, সবার একই রকম নাও লাগতে পারে। আপনি চাইলে এটাকে কালার চেঞ্জ করার সমস্ত পদ্ধতি আমি দেখিয়ে দিয়েছি। আপনি চাইলে এটাকে চেঞ্জ করে দেখবেন। আপনি এখানে 3D রোটেট করতে পারবেন, এটাকে এমনি করতে পারবেন, এটাকে এমনি করতে পারবেন। যেমনই আপনার ভালো লাগবে আপনি তেমনই করতে পারবেন। আপনি এটাকেও করতে পারবেন এমনি, ঠিক আছে? যেমন আপনার ভালো লাগবে আপনি ঠিক তেমনই করতে পারবেন। তো আমি এটাকে কেটে দিচ্ছি। আর এখানে আপনি এটাকে এমব্রসটাকে একটু কালারিং করার জন্য আপনি দেখুন যে কালারটা আরও সুন্দর আসার জন্য আপনি কি করতে পারেন। হ্যাঁ, এই আরও বাড়িয়ে কমিয়ে আপনি দেখতে পারেন যে কেমন হচ্ছে, কালারটা একটু ফুটে উঠছে। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে কালার আরও চেঞ্জ করে দেখতে পারবেন। ধরুন আমি যদি ব্যাকগ্রাউন্ডে কালারটাকে ব্ল্যাক করে দেখি কেমন দেখা যায়। ঠিক ভালো নয় আমার, ঠিক এটাই মোটামুটি ঠিক আছে। তো আমি যেটা আপনাদের দেখিয়েছিলাম প্রায় সেরকমই চলে এসছে। এটা আমি আগেরটা একরকম করেছিলাম, আমি এটা করে দেখেছি, আপনাদেরকে জাস্ট বেসিকটা দেখিয়ে দিলাম। এর পরের দিন আমি দেখাবো যে এই ডিজাইনটা কিভাবে করতে হয়। এই ডিজাইনটা আপনাদের দেখাবো, ঠিক আছে? তাহলে বোঝা গেল ভিডিওটি আমি কিভাবে এখানে ডিজাইন করেছি, আর আমি কোথার থেকে এই ফ্রন্টগুলি পেয়েছি। যেমন আমি এখানে দেখুন, এই সাইটটা আমি গুগলে সার্চ করেছি। হুম, 3D ফ্রন্টস, ফ্রি ফন্টস, ঠিক আছে? ফ্রি ফন্টসে গিয়ে আমি এখানে এটা 3D ফন্টসে এসেছি, এখানে 3Dতে ক্লিক করেছি। 3Dতে আসার পরে আমি এই যে এই ফন্টটি পেয়েছি, এই ফন্টটিকে আমি ডাউনলোড করেছি। আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে, আপনি ডাউনলোডে চাপ দিলেই ওটা আপনার ফাইল, জিপ ফাইলে চলে আসবে। এবং বাংলা ফন্টের জন্যে আমি লিপি ঘর ইউজ করেছি। এবং আপনারা যদি ভিডিওটি উৎসাহিত হয়ে লাইক দেন, ভিডিওতে যদি আপনি কমেন্ট করেন, তাহলে আমি এর নেক্সট পার্টে আপনাদেরকে আরও ডিটেলসে দেখিয়ে দেবো যে কিভাবে করতে হবে। আমি জাস্ট আজকে বেসিক ডিজাইনটা দেখালাম আপনাদের, যে কিভাবে মোবাইল থেকে আপনি এমনি একটা ডিজাইন করতে পারবেন, জাস্ট প্রথম পার্ট। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ, গুড লাক।